হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই জন্য যাব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর যাব না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে বলেন, বাল আকসারিনা আমালা ওয়ালাকিন লা ইয়াসুরুন, ওরে আমার বান্দা আবু বকর, আমি আল্লাহ পাক তোমার বেশিরভাগ নেক আমলকে বরবাদ করে দিয়েছি, তোমার বেশিরভাগ আমলকে ধ্বংস করে দিয়েছি। বাবা আবু বকর, তুমি টের পাও না? ওরে আমার বান্দা আবু বকর, যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই দিন আমি আল্লাহকে কি জবাব দেব? আমার আল্লাহকে সেই দিন কি মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর যাব না। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওমরকে বললেন, ও বাবা ওমর, তুমি কি যাবে না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যাব, তবে আপনি মদিনার মসজিদে নববীতে আমাকে ওয়াদা দেন, এখানে প্রতিশ্রুতি দেন, আজকের দিনে যদি ইহুদি আপনার সঙ্গে কোন রকম যদি বিয়াদবি করে, আমি ওমর আপনার রেজাজতের অপেক্ষায় থাকবো না, আপনার হুকুমের অপেক্ষায় থাকবো না। আমি ওমর আমার উলঙ্গ তলোয়ার দিয়ে ইহুদির কল্লা দুখণ্ডিত করে দেব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, তুমি তো রাসূল নয়, তুমি তো পয়গম্বর নয়, চলো বাবা আমরা 2-3 জনে যাই। আল্লাহ নবী দুইজন সাহাবাকে নিয়ে ইহুদির বাড়িতে গেলেন। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, মান আনতা, আপনি কে? আল্লাহ নবী বললেন, আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ। ইহুদির বাড়ির ভিতর থেকে কাদু কাদু অবস্থা, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে ইহুদি বাড়ির ভিতর থেকে হাতটা বের করলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, 2 দিন যাবত আপনার সঙ্গে বিয়াদবি করেছি, আপনাকে কটু কথা বলেছি, আপনার সঙ্গে অন্যায় অপরাধ করেছি। মুহাম্মদ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ও মুহাম্মদ, আমাকে আপনার হাতে হাত দিয়ে আপনার নূরের হাতটা একটু বাড়ান। মুহাম্মদ, আল্লাহ নবী নূরের হাতটা বাড়ালেন, ইহুদি হাতটা ধরে পড়তে লাগলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আল্লাহ নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি যতক্ষণ না আমার ভাইপো ভাতিজা মুহাম্মাদের প্রতি বদলা নিতে পারি, এই বলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গে একটা তলোয়ার নিলেন, সোজা বেরিয়ে গেলেন কাবা ঘরের সামনে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার নিয়ে কাবা ঘরের সামনে চলে গেলেন। কাবা ঘরের সামনে গিয়ে দেখেন ভাইপো ভাতিজা কাবা ঘরের সামনে নাই, জমাট বাঁধা রক্ত পড়ে আছে। আল্লাহ নবী চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ আবু জেহেলের দলেরা, এ মক্কার কুফারে কুরাইশেরা, বলো বলো আমার ভাইপো ভাতিজাকে তোমরা মেরে কোথায় গোপন করেছো? বলো, আমার ভাতিজাকে আমার কাছে দাও, আমার ভাতিজাকে কোথায় গোপন করে রেখেছো বলো। মক্কার কুফারে কুরাইশেরা যে যার সাইডে খোঁজ মানাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার নিয়ে ওই দলের মাঝখানে ঝাঁপ দিয়ে পড়লেন। আবু জেহেলের চুলের মুঠিটা ধরে নিয়ে তলোয়ারের বাড়ি দিয়ে আবু জেহেলের মাথায় মারতে লাগলেন। মেরে 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 আবু জেহেলের মাথাখানা লাল করে, রক্তে লাল করে দেয়। আবু জেহেলের সাঙ্গরা হামজাকে মারবে বলে বাজ পাখির মতো ঘিরে নিয়েছে। হামজাকে মারবার জন্য আবু জেহেলের সাঙ্গরা যত ছিল সব বাজ পাখির মতো ঘিরে নিয়েছে। আবু জেহেল বলেছিল, এই আমার সাঙ্গরা, তোরা কিন্তু আমার ভাইয়ের গায়ে হাত দিবি না, তোরা আমার ভাইকে মারবি না।
বলছে বাদশাহ জাহাপানা আপনাকে মেরে রক্তাক্ত লাল করে দিবে আর আমরা আপনার ভাই বলে, আমরা কি আপনার ভাই বলে? বলছে না রে, ও আমার ভাই নয়, ও আমার শত্রু, ও আমার দুশ্মন। কিন্তু তোরা যদি আমার ভাইকে মারিস না, আমার দলের বড় একটা লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, বড় একটা ভাঙন ধরে হয়ে যাবে, অতএব তোরা আমার ভাইয়ের গায়ে হাত দিস না। বেঈমান সেদিন জানতো, কাফের সেদিন জানতো একজন কলমা পড়ার গায়ে এতটা আল্লাহ ক্ষমতা দেয়, এতটা শক্তি দেয়, সেখানে হাজারো কাফের তার কাছে ঠেক পায় না। জোরে বলবেন না? সেদিন বেঈমান ভালো করে জানতো। কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা লাল নিয়ে কাবা ঘরের চার সাইডে খুঁজছেন, ভাইপো ভাতিজাকে দেখতে পাচ্ছেন না। ঘুরতে 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 কাবা ঘরের সামনেই পাহাড়, ওই পাহাড়ে আল্লাহর নবীর গরিব গরিব সাহাবারা, আল্লাহর নবীর গরিব গরিব সাহাবারা নবী পাককে তুলে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে বস করিয়েছেন। মরুভূমির বালু নিয়ে যে জায়গায় ফেটে গেছিল ওই জায়গাটাতে মরুভূমির বালু দিয়ে রক্তটাকে বন্ধ করেছেন। বন্ধ করে দিয়ে আল্লাহর নবীকে নিয়ে চুপ করে বসে আছেন। আল্লাহর নবী চাচা চাঁদ দিয়ে খুঁজে 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 দেখছে, নজর পড়ে গেল আল্লাহর নবী সেই পাহাড়ের উপরে বসে আছেন। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা আসছে। আল্লাহর নবী একটু আর চোখে এরকম তাকালেন, দাদ্দার দাদ্দার করে চোখ থেকে টপ 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 করে পানি পড়ে যায়, টপ টপ করে পানি পড়ে যায়। আল্লাহর নবী দেখিয়ে বলছেন, আল্লাহর নবী চাচা এসে বলছেন, বাবা মোহাম্মদ, তোমাকে যারা মেরেছে না, দেখো আমি তাদের প্রতি বদলা নিয়ে আসছি। আমার দুটো হাতের দিকে দেখো, আমি রক্ত লাল হয়ে আসছি। তোমাকে যারা মেরেছে আর কোনোদিন মারবে না, আমি তার প্রতি বদলা নিয়ে আসছি। বাবা মোহাম্মদ, তুমি এতে খুশি নয়? বলছে চাচা, আজকে আমার বড় চাচা আমাকে মেরেছে বলে আপনি তার প্রতি বদলা নিয়ে চলে এলেন। ওই বড় চাচাকে যখন আল্লাহর ফেরেশতারা কিয়ামতের দিন গলায় জিঞ্জির দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, সেই দিন কি করে আমি আমার চাচাকে বাঁচাবো? চাচা, আজকে আমাকে মেরেছে বলে আপনি তার বদলা নিয়ে নিলেন। চাচা, না, আমি এতে খুশি নয়। আল্লাহর নবী বলছে আর ঝরঝর করে কাঁদছেন, বা চাচা যান, আজকে যদি আমার দুনিয়াতে বাপ বেঁচে থাকতো, আমার যদি আব্বা বেঁচে থাকতো, কমসে কম আমার হাতটা ধরে নিয়ে গিয়ে ওই বড় চাচার কাছে নিয়ে গিয়ে বলতো, বড় ভাই, আমার ছেলেটা কি অপরাধ করেছে বলো, আমার ছেলেটা কি অন্যায় করেছে বলো, আমার ছেলেটাকে এরকম করে মারলে। চাচা যান, আজকের দিনে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মা কমসে কম আমার হাতটা ধরে আমার এই ফেটে যাওয়া রক্তটা আমার মা তার আঁচলটা দিয়ে মুছে দিত। চাচা, আমার মাও বলে নাই। চাচা যান, আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো, আমার দাদু আমার হাতটা ধরে নিয়ে গিয়ে বড় চাচার কাছে নিয়ে গিয়ে বলতো যে কোন অপরাধে এই ছেলেটাকে মারলে। চাচা গো, আমার আহা বলার মতো কেউ নাই, আমার পেছনে দাঁড়াবার মতো কেউ নাই। মরুভূমির বালির উপরে আমার একটাই পাওনা বাকি ছিল, এই পাওনাটা আমি পেয়ে গেছি। চাচা যান, চাচা যান, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? সত্যি কি আপনি আমাকে মহব্বত করেন? আল্লাহর নবী বলছে, হ্যাঁ, আমি তোমাকে সত্যি মহব্বত করি। চাচা, তুমি যদি আমাকে সত্যিকারে যদি মহব্বত করো, ভালোবাসো, এই পাহাড়ের উপরে আমার ফেটে যাওয়া স্থানটাতে তুমি তোমার এই শাহাদত আঙুলটা দিয়ে একবার যদি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা যান, আমি তোমাকে এই পাহাড়ের উপরে ওয়াদা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে আল্লাহর বেহেশতে সঙ্গে না নিয়ে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। জোরে বলবেন না? আল্লাহ নবী আমার, আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান ওই পাহাড়ের উপরে শাহাদত আঙুলটা রেখে পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের উপরে আল্লাহ নবীর মাথায় হাত রেখে ঈমানের ইসলাম কবুল করে নিয়েছেন। আজকে আমেরিকা বলছে আমরা মুহাম্মদকে মানি। মুহাম্মদ হলো ওমরের তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছিল। জার্মান বলছে আমরা মুহাম্মদকে মানি। মুহাম্মদ হলো আসলেই মূর্খ। মুহাম্মদ হলো আসলেই মূর্খ। ভাই, ওমরের তরবারি দিয়ে যদি ইসলাম প্রচার হতো, ওমরের তরবারি দিয়ে যদি ইসলাম প্রচার হতো, কোন দিন আগে ইসলাম মিটে যেত। আমেরিকা যে কথাটা বলেছে একদম বারহাক মিথ্যা কথা বলেছে। ওমরের তরবারিতে ইসলাম ভাই প্রচার হয়নি, ইসলামটা প্রচার হয়েছে আমার নবীর উত্তম আখলাকের উপরে। জোরে বলবেন না? আমার রাসূলের উত্তম আখলাক চরিত্রের উপরে আল্লাহ ইসলাম প্রচার করিয়েছেন। আজকে জার্মান যে কথা বলে ফেললো যে আমরা মোহাম্মদকে মানি, মোহাম্মদ আসলে মূর্খ। ভাই, মোহাম্মদ আসলে যদি মূর্খ হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববী দরওয়াজা বারান্দাতে পাটা লম্বা করে বসে আছেন। ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে হযরতে ওমর ফারুক, দুজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী বসে আছেন, পাটা লম্বা করে বসে আছেন।
ইহুদির 6 থেকে 7 বছর একটা মাসুম বাচ্চা ওলে যাচ্ছে, দেখি করো। ইহুদির 8 থেকে 9 বছর একটা মাসুম বাচ্চা মুখে চিঠি করে নিয়ে, চিঠি একটা নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছেন, আল্লাহ নবীর দরবারে আসছেন, রসুলের দরবারে আসছেন। ওই চিঠিতে লেখা আছে, মোহাম্মদ আপনি যদি আমার বাড়িতে আসেন, আমরা আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিঠিতে ওই কথাটা লেখা আছে। ইহুদি পরিবারের একটা ছেলে, মাসুম বাচ্চা, 8 থেকে 9 বছরের একটা বাচ্চা। ওই চিঠিটা দিয়ে আল্লাহ নবীর হাতে দেখলেন, নবী পাক দেখলেন ওই চিঠিতে লেখা আছে। জার্মান বলছে যে মোহাম্মদ মূর্খ, কিন্তু আল্লাহ নবী চিঠিটা পড়লেন। পড়ার পরে ওমরকে বলছে, বাবা ওমর, হযরত আবু বকরকে বলছে, বাবা আবু বকর চলো ওই ইহুদির বাড়িতে আমরা যাই। ওই মাসুম বাচ্চারা চিঠিটা ধরি দিয়ে দৌড়ে 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 আগে আগে বাড়ি চলে যায়। আল্লাহ নবী বলছে, হে মাসুম বাচ্চা, তুমি যদি তোমার বাড়ি আগে পৌঁছে যাও, আমরা তো তোমার বাড়ি জানি না, চলো তোমার বাড়িতে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে। ওই বাচ্চারা দৌড়ে 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 চলে যায়। আল্লাহ নবী 2জন সাহাবাকে পিছনে করে যায়। পিছনে যেতে বাচ্চা বাড়ির মধ্যে ঢুকে যেয়ে দরওয়াজা বন্ধ করে দেয়। আল্লাহ নবী দরওয়াজা করে যে আওয়াজ দিচ্ছে, এরকম ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসছে, মানান্তা আপনি কে? ভেতর থেকে আওয়াজ আসছে, দরওয়াজা বন্ধ। আমরা যদি একটু আওয়াজ ঠক ঠক করি, ভেতর থেকে অটোমেটিক আওয়াজ আসবে, কে ভাই, কে বলছো? তো ওই বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে, মানান্তা আপনি কে? আল্লাহ নবী বলছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বাড়ির ভেতর থেকে বলছে, আরে মোহাম্মদ আপনি আমার বাড়িতে? এটা তো ইহুদি পরিবারের বাড়ি, আপনি ভুল করে মনে হয় চলে আসছেন, আপনি চলে যান, এটা আপনার মুসলমানের বাড়ি নয়, এটা ইহুদি পরিবারের বাড়ি। আচ্ছা ভাই, আমরা এবার বলি, আল্লাহ নবী নিজের থেকে গিয়েছিলেন না ওনাকে দাওয়াত করে ডাকা হয়েছিল? ডাকা হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদি এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ বলে জমিনে পড়ে গেলেন। ওমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহ নবীর মুখের দিকে তাকাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ একটু পারমিশন দিবেন, হুকুম দিবেন, আমি ইহুদির কল্লা দুখণ্ডিত করে দেবো। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি কি রাসূল? লা ইয়া রাসূলুল্লাহ না। তুমি কি নবী? লা ইয়া রাসূলুল্লাহ না। চলো তোমাকে তলোয়ার ধারণ করতে হবে না। 2জন সাহাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন, মসজিদে নববীর দিকে। আবার পরের দিন সকালবেলা ওই ইহুদির মাসুম বাচ্চা ওই চিঠি নিয়ে যায়। ওই চিঠিতে একই কথা লেখা আছে, মোহাম্মদ আপনি যদি আমার বাড়িতে আসেন, আমরা ইমানের কলেমা পড়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও, আপনি আমার বাড়িতে আসেন। আল্লাহ নবী 2জন সাহাবাকে নিলেন। 2জন সাহাবাকে নিয়ে গিয়ে আবার ওই বাড়িতে গেলেন। দরওয়াজায় আঘাত করছেন, মান আনতা, আপনি কে? আল্লাহ নবী বলছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি বাড়ির থেকে বলছেন, মোহাম্মদ গতকালকে না হয় আপনি ভুল করে চলে আসছেন, আজকে আমার বাড়িতে আপনি কি লজ্জা এসেছেন? আপনার কি বিবেকে বাঁধে না? আপনি যাও, এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহ নবীকে যখন ছোট বড় কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলে জমিনে পড়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একবার পারমিশন দেন না, আমি ইহুদির কল্লা দরওয়াজা ভেঙে কল্লা দুখণ্ডিত করে দেবো। আল্লাহ নবী বলছেন, না ওমর, তুমি রাসূল নয়, তুমি নবী নয়, তুমি পয়গম্বর নয়, তোমাকে তলোয়ার ধারণ করতে হবে না, চলো বাবা। 2জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী আবার চলে এলেন। 3 দিনের দিনে আবার ওই একই কথা, ওই একই জিনিস, একই সিস্টেম। আল্লাহ নবী আবার পৌঁছালেন। এই 3 দিনের দিনে যাবেন, আল্লাহ নবীর আবু বকরকে বলছে, আবু বকর চলো। ইয়া রাসূলুল্লাহ কোথায়? ওই যে পরপর আমরা 2 দিন যেই জায়গায় গেছিলাম, যেই বাড়িতে, ওই বাড়িতে যাব। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাব না। যাবে না আবু বকর? বলছেন না। কেন আবু বকর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর এই জন্য যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর যাব না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে বলেন, বাল আকসারিনা আমালা ওয়ালাকিন লা ইয়াসুরুন, ওরে আমার বান্দা আবু বকর, আমি আল্লাহ পাক তোমার বেশিরভাগ নেক আমলকে বরবাদ করে দিয়েছি, তোমার বেশিরভাগ আমলকে ধ্বংস করে দিয়েছি। বাবা আবু বকর তুমি টের পাও না? ওরে আমার বান্দা আবু বকর যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন আমি আল্লাহকে কি জবাব দেব? আমার আল্লাহকে সেই দিন কি মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর যাব না। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওমরকে বললেন, ও বাবা
ওমর তুমি কি যাবে না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর যাব, তবে আপনি মদিনার মসজিদে নববীতে আমাকে ওয়াদা দেন, এখানে প্রতিশ্রুতি দেন, আজকের দিনে যদি ইহুদি আপনার সঙ্গে কোন রকম যদি বিয়াদবি করে, আমি ওমর আপনার ইজাজতের অপেক্ষায় থাকবো না, আপনার হুকুমের অপেক্ষায় থাকবো না, আমি ওমর আমার উলঙ্গ তলোয়ার দিয়ে ইহুদির কল্লা দুখণ্ডিত করে দেব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর তুমি তো রাসূল নয়, তুমি তো পয়গম্বর নয়, চলো বাবা আমরা 2-3 জনে যাই। আল্লাহ নবী 2 জন সাহাবাকে নিয়ে ইহুদির বাড়িতে গেলেন। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, মান আনতা, আপনি কে? আল্লাহ নবী বললেন, আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ। ইহুদির বাড়ির ভিতর থেকে কাদু কাদু অবস্থা, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে ইহুদি বাড়ির ভিতর থেকে হাতটা বের করলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, 2 দিন যাবত আপনার সঙ্গে বিয়াদবি করেছি, আপনাকে কটু কথা বলেছি, আপনার সঙ্গে অন্যায় অপরাধ করেছি, মুহাম্মদ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ও মুহাম্মদ আমাকে আপনার হাতে হাত দিয়ে আপনার নূরের হাতটা একটু বাড়ানো। মুহাম্মদ আল্লাহ নবী নূরের হাতটা বাড়ালেন, ইহুদি হাতটা ধরে পড়তে লাগলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আল্লাহ নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন সুবহান। বলেন আজকে জার্মানের কথা এখানেও গ্রহণযোগ্য নয়, আর ইহুদি আমেরিকার কথাও যোগ্য নয়। ভাই মোহাম্মদের সঙ্গে একবার আমরা হাক্কানি দরুদ শরীফ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাফিউল মুজরাবিন সাইয়্যিদিনা ভাই আমরা এই দরুদরা পড়ছি, দরুদরা পড়তে আমাদের কষ্ট হচ্ছে না, কিন্তু এই দরুদের কি ফায়দা, দরুদের কি মজা, কি দরুদের মর্তবা আমরা শেষ করতে পারবো না। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি রাসূলের উপরে একবার মহব্বতের সঙ্গে দরুদ পড়লো, তার উপরে আল্লাহ পাক 10টা রহমত বর্ষিত করলো, তার জন্য আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিল, তার জন্য আল্লাহ 10টা উঁচু মাকাম দান করলো একবার দরুদ পাঠ করলে। এই দরুদের একটা কথা বলে দেই ভাই, আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি, আমরা জবরদস্ত আল্লাহর ওলি নাম শুনেছেন, আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি 1 তারিখে কাবা শরীফে হজ করতে গেলেন। হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করছেন, হুজুরের পেছনে একজন নওজওয়ান এরকম তরতাজা যুবক ছেলে আল্লাহর ওলির পেছনে পেছনে তওয়াফ করছেন ঘুরছেন। ভাই লক্ষ লক্ষ মানুষ, কাবা শরীফের একটা নির্দিষ্ট দোয়া আছে, তওয়াফ নির্দিষ্ট দোয়া আছে, কিন্তু ওই আল্লাহর ওলিও দোয়া পড়ছেন, কিন্তু ওই যুবকটা কিন্তু দোয়া পড়ছেনি। ওই যুবকটা ঘুরছে আর বলছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অর্থাৎ ছোট্ট দরুদ, সবথেকে ছোট দরুদ, যেটা একদম শর্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই কাবা শরীফ পড়ছে ঘুরছে, কাবা শরীফ পড়ছে ঘুরছে। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহির কানে যখন এই আওয়াজটা গেলেন, ওই যুবককে ধরে বলছে, আরে বাবা কাবা শরীফের একটা নির্দিষ্ট দোয়া আছে, তুমি সেই দোয়াটা না পড়ে এই দোয়াটা পড়ছো কেন? তোমার কি দোয়া মুখস্থ নাই? তখন ওই যুবকটা বলছেন, হুজুর আমার অনেক দোয়া মুখস্থ আছে, কিন্তু আমি এই দরুদরা পড়ে যে ফায়দাটা পেয়েছি আমি অন্য কোনো দোয়াতে তা পাই না। চলে বলবেন না, দরুদরা পড়ে যে ফায়দাটা পেয়েছি আমি অন্য কোনো দোয়াতে তা পাই না। হুজুর আমি এই জন্য আল্লাহর কাবা ঘরটাও তওয়াফ করছি, আমি এই দোয়াতে এই দরুদরাই পড়ে যাচ্ছি। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি মনে কৌতূহল জাগিল, ওই যুবককে বললেন, বলো বাবা তুমি কি এমন মজা পেয়েছো বলো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি হলো রে ভাই?
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু সাল্লাম তাবারাকা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যে কথা বলেছিলাম, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ওই যুবককে বলছেন, বাবা যুবক, তুমি যে ওই দরুদরা পড়ে কি ফায়দা পেয়েছো, কি উপকার হয়েছে বলো। ওই যুবক শোনাতে লাগলেন আল্লাহর ওলিকে। আল্লাহর ওলিকে বলছেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আমি আর আমার আব্বাজান 1 তারিখে আমার বাড়ির থেকে হজ পাকের নিয়তে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। বাড়িতে যেয়ে যাচ্ছি রাস্তায় বগদাদ শরীফে গিয়ে পৌঁছালাম। বগদাদ শরীফে গিয়ে যখন পৌঁছায়, আমার আব্বাজানের রাস্তায় জ্বর হয়ে যায়। বন্ধু কথাটা শুনেন, ওই যুবক বলছে আমার আব্বার রাস্তায় জ্বর হয়ে যায়। জ্বর হয়ে যাওয়ার পরে মরুভূমি এলাকায়, আব্বাজানের পাশে আর কেউ নাই, আমি আর আমার বাপ 2 জনে। সেখানে মরুভূমির আয়া ছায়া কিছু নাই, বালি আর বালি। করতে করতে আব্বাজানের শরীরটা খুব অসুস্থ হতে হতে আমার আব্বাজান ইন্তেকাল হয়ে যায়। আমার আব্বা ইন্তেকাল হয়ে যায়। আমি সন্তান, আমি বড় কঠিন পড়ে গেলাম। ওই যুবক শোনাতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন হুজুর। আমি আমার আব্বাজানের মুখটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, মুখটাকে কাপড় দিয়ে ঢেকে দিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ আমি একা সন্তান, আমার দ্বারাই বাপের গোসল করানো সম্ভব নয়, বাপের কবর করানো সম্ভব নয়, বাপের জানাজা করা সম্ভব নয়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে যাচ্ছি আল্লাহ। রাস্তার মধ্যে আব্বা ইন্তেকাল করলো। ও ভাইজানেরা, আব্বাজানের কিছুক্ষণ পরে কাপড়টা খুলে মুখটা খুলে দেখেন, মুখটা পুরো শুয়োরের মতো হয়ে গেছে। ঝরঝর ঝরঝর করে যুবক কাঁদে, আল্লাহ এত কোনো মরো ছাগল বকরি নয়, ঠ্যাং ধরে কাদায় ফেলে দেয়, খালে ফেলে দেয়, নদীতে ফেলে দেয়। আল্লাহ আব্বাজানের চেহারাটা এরকম কেন হয়ে গেল? আব্বাজান কি অন্যায় অপরাধ করেছে? আল্লাহ যুবক পাশে শুয়ে শুয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদেন। কাঁদতে কাঁদতে এমন সময় ওই যুবকের চোখে ঘুমটা লেগে গেল, তন্দ্রা ভাব এসে গেল। একটা কেতাবে আসছে বিছানায় ঘুমিয়ে গেছে, আরেকটা কেতাবে আসছে পায়ের হাঁটুতে মাথা রেখে ঘুমোচ্ছে। দুটো কেতাবে 2 রকম ওসিয়ত করা আছে, দুটো কেতাবে 2 রকম লেখা আছে। তন্দ্রা অবস্থায় চলে গেলেন, ঘুমটা ধরে গেলেন। এমন সময় দেখতে পাই এক নওজওয়ান সুন্দর পোশাক পরিহিত অবস্থায় ওই যুবকের আব্বার কাছে এসে বসে পড়লেন, মুখের কাপড়টা খুললেন। ওই ব্যক্তি আগন্ত মেহমান, ওই মৃত ব্যক্তির মুখে হাতরা বুলালেন। হাতরা বুলানোর সঙ্গে সঙ্গে পূর্ণিমা চাঁদের মতন মুখটা ঝলমল করছেন। ওই যুবকটার ঘুমটা ভেঙে গেল। এমন সময়তে ওই যুবক, ওই ব্যক্তি চলে যায়। ওই ব্যক্তির পেছন দিকে ধরে বলছেন, হুজুর আপনি কে বলুন, আপনার পরিচয়টুকু দেন। আমার এত বড় বিপদের সময়, আমার এত বড় মুসিবতের সময় আপনি যে এত বড় আমার উপকার করলেন, আপনি যে আমার এত বড় হেল্প করলেন, হুজুর আপনি কে বলুন, আপনার একটু পরিচয় দেন। ওই সময় আগন্ত ব্যক্তি বলেছিলেন, হে আল্লাহর বান্দা, আমি অন্য কেউ নয়, আমি হলাম সাফিউল মুজনাবির রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যুবক আল্লাহ নবীর কদম দুখানা ধরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা থাকি বগদাদ শরীফের জমিনে, আপনি আছেন কাবা মদিনার মসজিদে নববীতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আব্বা জানে মৃত্যু সংবাদ পেলে কি করে? হুজুর আমরা আছি বগদাদ শরীফে আর আপনি আছেন মদিনা শরীফে, আপনি আমার আব্বা জানে মৃত্যু সংবাদ পেলেন কি করে? ওই সময় আল্লাহ নবী বললেন, বাবা যুবক, তোমার আব্বাজান প্রত্যহ রাত্রিতে বিছানাতে পিঠ লাগানোর আগে আমি রাসূলুল্লাহ
আমার উপরে 300 বার করে দরুদ পড়তো। 300 বার দরুদ না পড়ে তোমার আব্বাজান বিছানাতে পিঠ লাগাতো না, তোমার আব্বাজান ঘুমোতো না। আজকে তোমার আব্বাজানের দরুদরা আমার আল্লাহর মালাইকা ফেরেশতারা আমার রওজা মোবারকে পৌঁছে দেয়। তোমার আব্বাজানের দরুদরা পেয়ে আমি রাসূলুল্লাহ বড় খুশি হতে থাকি, আমি বড় আনন্দ থাকি। আজকের দিনে তোমার আব্বাজানের দরুদরা আমি পাই না। আল্লাহর মালাইকা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ মালাইকা ফেরেশতারা বলো বলো আমার অমুক গ্রামে অমুক আশিক, আমার মহাব্বতের উম্মত, আমার প্রেমিক কি আজকের দিনে দরুদ পড়তে ভুলে গেছে? ওই ফেরেশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই আশিক উম্মতরা আর দুনিয়ার জমিনে নাই, আপনার আশিক উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার উম্মত উম্মতি করে যায়, আমার আশিক উম্মতি উম্মতির দিওয়ানা কেঁদে কেঁদে যারে যা হয়ে যায়। আল্লাহ নবী ওই মরুভূমির বালুর চরকায় বগদা শরীফে যুবক আমি তোমার আব্বা জানে দরুদ না পাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জানের কাছে এসে হাজির হয়েছি। দরুদ কত বড় মূল্যবান জিনিস, প্রত্যেক দিন ফেরেশতারা পৌঁছে দেয়। আজকের দিনে ফেরেশতারা না পাওয়ার পৌঁছানোর কারণে আল্লাহ নবী বলেন আমার ওই আশিক উম্মত কি দরুদ পড়তে ভুলে গেছে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মত, আমার এত বড় আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ কি তার মৃত্যুর সময় কি আসতে পারবো না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছেলেটার ঘুম ভেঙে গেল, যুবকের ঘুম ভেঙে গেল, ভাঙার সঙ্গে সঙ্গে বলছে যে আল্লাহ কেতাবে আসছে ফজরের আজানের ঠিক কিছু মুহূর্তে ঘুমটা ভেঙে গেছে। ফজরের আজান হয়ে গেল, ফজরের পরে চতুর্দিক থেকে পিঁপড়ার নেয় সারি সারি লোক দলে দলে আসছে, দলে দলে আসছে। কেউ কোনো মাইক নেই, মাইকিং নেই, কিছু নেই, দলে দলে লোক আসছে। ওই মেহমানদেরকে ওই যুবক বলতে লাগলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা এই মৃত্যুর সংবাদ পেলে কি করে? তোমরা কি করতে আসছো? বলছে আমরা ফজরের আজানের আগে আওয়াজ একটা ইলহাম আওয়াজ পেলাম, গাইবি থেকে আওয়াজ পেলাম। কি আওয়াজ? না কে আছো বলো, তার নিজের গুনাহ থেকে মাপ পেতে চাও, চলে যাও অমুক গ্রামে অমুক জায়গায় অমুক ব্যক্তির জানাজায় শামিল হয়ে যাবে। আমরা এই দাওয়াতটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমার আব্বা জানের জানাজায় শামিল হয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, শিবলি রহমতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা তুমি যে ডালটা ধরেছো ওই ডালটাকে তুমি মজবুত করে ধরতে থাকো। জোরে বলবেন না? এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারে প্রতিনিয়ত 5 ওয়াক্ত দরুদ পড়ানো হয়, দরুদ পড়ানো হয়, দরুদ পড়ানো হয়। আরো মহব্বত সঙ্গে হবে না সুবহানাল্লাহ? সেই দরুদের দরবারে আমল করা হয়, দরবারে সেই দরুদের ফজিলত দেওয়া হয়। এই দরুদটা পেয়ে যদি ওই যুবকটা যদি আল্লাহর বেহেশতে পৌঁছে যেতে পারে, আমরা গুনাহগার হলেও আমরা এমন একটা দরবারের ছায়াতলে আছি, আমাদের কামেল মুর্শিদ আমাদেরকেও নিয়ে পৌঁছে যাবে। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আজান দেয় তো, আজান করে তোমার কাছে নেই كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজের ছেলের মতো নিজের ভাইয়ের মতো ক্ষমা করবেন। আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন এবং আল্লাহ পাক যেন সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু পর্যন্ত দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে আরেকবার দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।